দর্শক, এই বিষয়ে আরও জানাতে টাঙ্গাইলের গোবিন্দবাসী পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন ও বগুড়ার সোনাতলা কলেজ হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী শাহাদাত জামান। প্রথমে যাব টাঙ্গাইলের কামাল হোসেনের কাছে। কামাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, টাঙ্গাইলের বৃহত্তম গোবিন্দবাসী পশুর হাট কোরবানি উপলক্ষে জমে উঠেছে কিনা এবং সেখানে কোরবানির পশুর দাম কেমন চাওয়া হচ্ছে, এছাড়া ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানবো আপনার কাছ থেকে। জি ফারিয়া, টাঙ্গাইলের অন্যতম বৃহৎ এই গোবিন্দাসী গরুর হাট। ইতিমধ্যেই এই হাটটিতে কিন্তু পশু আসতে শুরু করেছে এবং অনেকটাই কিন্তু জমজমাট হয়েছে। তবে এখানে একটি বিষয় যেটি আমি জানাতে চাচ্ছি যে হাটটিতে গরু বা পশু আমদানি হলেও ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম দেখা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এইরকমভাবে এই হাটের সারি সারি গরু কিন্তু বেঁধে রাখা হয়েছে যাতে বিক্রির উদ্দেশ্যে। আমি এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে এই টাঙ্গাইলের বৃহৎ একটি অঞ্চল জুড়ে কিন্তু চরাঞ্চল, সেই চরাঞ্চলের যে খামারিরা রয়েছে, প্রান্তিক খামারিরা, তারা কিন্তু একটি দুটি বা পাঁচটি করে গরু লালন পালন করে এবং সেই গরুগুলো কিন্তু এই যে গোবিন্দাসী হাট রয়েছে সেই গোবিন্দাসী হাটে কিন্তু তারা বিক্রি করে থাকেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই হাটটিতে কিন্তু বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসেন পাইকারিভাবে সেই গরু ক্রয় করার জন্য। তারা যেটি বলছেন যে আসলে এখন যেহেতু যে খাদ্যদ্রব্যের দাম অনেকটাই বেশি, সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে গরুর দামও কিন্তু অনেকটাই বেশি, খরচ যেহেতু বেশি পড়ছে খামারগুলোতে, তারা কিন্তু অনেকটাই বেশি দাম চাচ্ছেন তাদের খরচ তোলার জন্য। এটি হচ্ছে বিক্রেতাদের কথা। এবং ক্রেতারা যেটি বলছেন যে তারা আসছেন এখনই, কিন্তু যেহেতু এখনও কোরবানি ঈদের বেশ কিছুদিন বাকি রয়েছে, সেক্ষেত্রে তারা দেখছেন, ঘুরছেন, ফিরছেন এবং এখনই কিন্তু তারা পশু ক্রয়ের চিন্তা ভাবনা তেমন করছেন না। তবে দেশের যে বিভিন্ন প্রান্ত থেকে হাটটিতে যে পাইকাররা আসছেন তারা কিন্তু গরু ক্রয় করছেন এখানে। আমি এখন এখানে একটু একজন বিক্রেতার সাথে কথা বলবো। আসলে দাম কেমন এখন? হাটে তো গরু আমদানি হয়েছে, তবে ক্রেতা কম, কেমন দাম আসলে? আসলে কাস্টমার নাই বিদায় অনেকটাই দাম এখানে সেভ। মানে আমরা 10টা গরু একখানে নাটে দাম পাইছি 3 লাখ করে। সেজন্য কাস্টমার নাই বিদায় আমাদের গরুর দাম অনেকটাই কম। জি, আসলে যেমনটি শুনতে পেলেন যে আসলে যারা বলছেন, আমি ক্রেতাদের সাথে কথা বলি, তাহলে যেটি বলছেন যে দাম কিন্তু অনেকটাই কম বলা হচ্ছে এবং তারা যেটি বলছেন যে আসলে এই হাটে প্রান্তিক যে খামারিরা, দেশীয় গরুর কিন্তু ব্যাপক আমদানি হয়েছে। বিশেষ করে ছোট সাইজের যে ষাঁড় গরু রয়েছে, 70-80 থেকে 2-3 লাখ টাকা পর্যন্ত যে ছোট সাইজের ষাঁড় গরু রয়েছে, সেই ষাঁড় গরু কিন্তু আমদানি হাটটিতে বেশি হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি হাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রেখেছেন এখানে এবং তাদের নিজস্ব কিছু স্বেচ্ছাসেবক রয়েছে, তারাও কিন্তু ওই হাটে দায়িত্ব পালন করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এবং এই যারা রয়েছেন তাদের যারা যেটি বলছেন যে আসলে এখানে হাসিলও কিন্তু অনেকটাই কম, তারা যেটি বলছেন। এখন আমরা চলে যাব বগুড়ার সোনাতলা কলেজ হাটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহাদাত জামান, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। শাহাদাত জামান। ধন্যবাদ কামাল। বগুড়াতেও কিন্তু গত কয়েক দিন থেকেই কিন্তু কোরবানির হাট কিন্তু বেশ জমে উঠেছে এবং এই বগুড়াতে কিন্তু অর্ধশতর বেশি কিন্তু এখানে কুরবানির হাট রয়েছে। এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি যে এখানে এই বগুড়া যে হাটগুলো রয়েছে এবছর প্রায় 500 কোটি টাকার বেশি কিন্তু কুরবানির পশু বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই
বগুড়া উপর দিয়ে কিন্তু বাঙ্গালী যমুনা এবং করতোয়া নদী বয়ে গেছে এবং বাঙ্গালী এবং করতোয়া নদী বয়ে যাওয়ার কারণে কিন্তু এই বগুড়াতে কিন্তু বিশাল আকার চরাভূমি রয়েছে এবং এই বিশাল আকার চরাভূমিতে কিন্তু বিস্তীর্ণ কিন্তু গোচারণ ভূমি রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে সবুজ ঘাস রয়েছে। আর এই প্রচুর পরিমাণে সবুজ ঘাস থাকার কারণে কিন্তু চরাঞ্চলের প্রতিটি বাড়িতেই কিন্তু দেশি গরু লালন পালন হয়েছে এবং প্রতিটি বাড়িতে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে 1 থেকে শুরু করে 10-12টি পর্যন্ত কিন্তু সেখান থেকে কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে এবং সেই পশুগুলোই কিন্তু এখন বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে। আমরা আছি এখন বগুড়া সোনাতলার কলেজ হাটে। তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে শাহাদাত, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তীতে জেনে নেব পশুর হাট সম্পর্কে। কামাল এবং শাহাদাত দুজনকে ধন্যবাদ।